দেখো তো স্যার, আমাকে কেমন লাগছে? সব ঠিকঠাক লাগছে তো? কি হলো, কিছু বলছো না যে? সারা ভাবি, যা আছে ঠিকই আছে। আর এমনিতেও আমরা ঠিক থেকে কি করব বলো? আর যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে? ননসেন্স। আরে এটা তো একটা অনুষ্ঠানের ব্যাপার, একটু তো ঠিকঠাক লাগতে হবে, না হলে কিভাবে হবে বলো তো? বোঝো না এই ব্যাপারটা? তোমার ব্যাপারে পর তুমিই বুঝো ভাবি, আমাকে আর প্লিজ এসবের মধ্যে ইনভলভ করো না। কি নিজেদের সাজগোজ নিয়ে থাকলে হবে? কোথায় আছে ইরফান? দেখো রেডি হলো কিনা, নিয়ে এসো। যাও, ওসমান কিন্তু বের হয়ে গেছে। যাও। যাচ্ছি মা। সারা চলো তো, আমাদের সাধের বরকে নিয়ে আসি, চলো। তুমিই যাও ভাবি, আমার আর এসব ভাল লাগছে না। সারা, তুমি এখনো কালকের ঘটনা নিয়ে আপসেট? এখনো মন খারাপ করে বসে আছো? আজকে তো তোমার প্রিয় ছোট ভাইয়ের বিয়ে, আজকে তো একটু এনজয় করবে নাকি? এই সুযোগ কিন্তু আর পাবে না। কি বোঝো না ব্যাপারটা? এনজয় তো করতে চেয়েছিলাম, কত প্ল্যানও ছিল আমার, কিন্তু কে জানতো যে ভাইয়া এই লেভেলে গিয়ে বিয়ে করবে? তুমি যাও মিতু, ও থাকুক ওর মতো। জি মা, ঠিক আছে। তুমি কি সভ্যতা ভব্যতা একদম ভুলে গেছো? এই বিয়েতে আমরা কেউই খুশি নই, কিন্তু তাই বলে সেটা সবার সামনে প্রকাশ করাটা না এক ধরনের অসভ্যতা। তুমিও যখন খুশি না মা, তাহলে এই বিয়েটা আটকালে না কেন? আমার বন্ধু বান্ধবরা এটা নিয়ে কি হাসাহাসি করবে তুমি জানো না? ওরা যে কি পরিমাণ প্যারাটা দিবে আমাকে। শোনো সারা, তুমি এখন অনেক ছোট, অনেক সময় কি করতে হয় জানো? খুশি না হলেও খুশি হবার ভান করতে হয়। দরকার হলে নিজের সব থেকে অপছন্দের কাজটা না হাসি মুখে করতে হয়। বড় হও, সব বুঝতে পারবে। যথেষ্টই বড় হয়েছে আমি, আর এটাও বুঝতে পারছি যে তুমি, বাবা, তোমরা সবাই সবাই ওই পারমিতার কাছে হেরে গেছো। দুই পা পিছিয়ে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। আর তুমি তো খুব ভালো করেই জানো না, বনসাই করতে হলে ডালপালা কেটে দিতে হয়, ছোট করতে হয়। অনেক শুনেছি মা তোমার এসব লেকচার, আর না। এখন বিয়েতে যাচ্ছি, তারপর এই খ্যাতটাকে বাড়িতে নিয়ে আসবো, তারপর 24 ঘন্টা আমরা এই খ্যাতটার সাথে এই বাড়িতেই থাকবো। এটাই তোমার দুই পা পিছিয়ে যাওয়া, ডাল ছাড়া, তাই তো? সারা, আজকাল তুমি একটু বেশি বুঝতে শিখে গেছো।